আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরফিতিবা। বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাহিনী হলেও ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এখনও একাধিক কাঠামোগত ও প্রযুক্তিগত দুর্বলতার মুখোমুখি। এসব দুর্বলতা পাকিস্তানের মতো পারমাণবিক ও অপ্রত্যাশিত কৌশলে অভ্যস্ত প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ভারতকে চ্যালেঞ্জে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে সামরিক সরঞ্জামের ক্ষেত্রে যেমন ভারতের কিছু সংকট রয়েছে, তেমনি বাহিনীগুলোর পর্যাপ্ত আধুনিকায়ন না হওয়ার কারণেও ভারত পিছিয়ে আছে। আবার দেশীয় প্রযুক্তিতে প্রতিরক্ষা সমৃদ্ধি অর্জনের পথটিও খুব বেশি মসৃণ হয়নি। সব মিলিয়ে এই মুহূর্তে যুদ্ধে জড়িয়ে গেলে ভারত অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিস্তারিত হাসনাইন সাকিবের প্রতিবেদনে। ভারতের স্থলবাহিনীতে ব্যবহৃত ট্যাঙ্ক, কামান ও যুদ্ধ বিমানগুলোর একটি বড় অংশ 1980 থেকে 90 দশকের তৈরি। বিশেষ করে T-72 ট্যাঙ্ক এবং MiG-21 এর মতো যুদ্ধ বিমানগুলো বহু পুরনো এবং এগুলোর দুর্ঘটনার হারও অনেক বেশি। আধুনিক যুদ্ধক্ষেত্রে এগুলোর বেশিরভাগেরই কার্যকারিতা সীমিত। অন্যদিকে পাকিস্তানের কাছে আছে চীনের কাছ থেকে পাওয়া অত্যাধুনিক JF-70 ব্লক 3 যুদ্ধ বিমান আসায় দুদেশের মধ্যে ভারসাম্যহীনতা বাড়ছে। ভারতীয় বাহিনীতে এখনও MiG-21, জাগুয়ার ও T-72 ট্যাঙ্কের মতো পুরনো প্রযুক্তি নির্ভর অস্ত্র ব্যবহৃত হচ্ছে, যেগুলোর অনেকগুলোই 1970 ও 80-এর দশকে সংযোজিত হয়েছিল। এদের রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল এবং এখনকার সময়ে এগুলোর কার্যকারিতাও কমে এসেছে। সাম্প্রতিক সংসদীয় প্রতিবেদন অনুযায়ী ভারতের সেনাবাহিনীর গোলা বারুদের পর্যাপ্ত মজুদ নেই, অথচ দীর্ঘমেয়াদী যে কোনো যুদ্ধে প্রচুর গোলা বারুদের মজুদের দরকার হয়। পাকিস্তানের সাথে হঠাৎ সংঘর্ষ দীর্ঘায়িত হলে এই ঘাটতি গুরুতর সমস্যা হয়ে উঠতে পারে। ভারতীয় স্থলবাহিনী দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত গোলা বারুদের ঘাটতির সমস্যায় ভুগছে। সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী অনেক ইউনিটের কাছে কেবল 10 দিনের টিকতে সক্ষম গোলা বারুদ মজুদ আছে। আন্তর্জাতিক মান অনুযায়ী ন্যূনতম 20 থেকে 40 দিনের যুদ্ধ প্রস্তুতির সরঞ্জাম থাকা উচিত। যুদ্ধ দীর্ঘায়িত হলে এই ঘাটতি ভারতকে অপারেশন বন্ধ করতেও বাধ্য করতে পারে। ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর মধ্যে যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা এখনও পশ্চিমা স্ট্যান্ডার্ডে পৌঁছায়নি। একক বাহিনীর ওপর নির্ভরশীলতা এবং সমন্বয়ের অভাব পাকিস্তানের মতো কৌশলী প্রতিপক্ষকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সুযোগ করে দিতে পারে। আধুনিক যুদ্ধের জন্য প্রয়োজন দ্রুত তথ্য আদান প্রদান ও যৌথ কৌশল নির্ধারণ। পাকিস্তান যদি সার্জিক্যাল স্ট্রাইক বা সীমান্তে হঠাৎ আক্রমণ করে, তাহলে সমন্বয়ের অভাবের কারণেই ভারতীয় বাহিনীগুলোর প্রতিক্রিয়া বিলম্বিত হতে পারে। পাক ভারত নিয়ন্ত্রণ রেখা বা LOC বরাবর নজরদারির জন্য উচ্চ প্রযুক্তির ড্রোন ও সেন্সরের ব্যবহার সীমিত। পাকিস্তান তাদের কৌশলগত ড্রোন ও কমান্ডো অপারেশনের মাধ্যমে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে স্বনির্ভর ড্রোন ও সাইবার যুদ্ধ সক্ষমতা অর্জন করতে পারেনি। পাকিস্তান ইতিমধ্যে তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ও চীন থেকে উন্নত UAV এবং সাইবার প্রযুক্তি সংগ্রহ করেছে। এর ফলে সীমান্তে নজরদারি, হামলা বা তথ্যযুদ্ধের ক্ষেত্রে ভারত পিছিয়ে থাকতে পারে। ভারতের আরও কিছু দুর্বলতাও রয়েছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগ থাকা সত্ত্বেও ভারতের প্রতিরক্ষা উৎপাদন এখনও আমদানি নির্ভর। বিপুল অস্ত্র, রাডার, যুদ্ধবিমান ও সাবমেরিন এখনও রাশিয়া, ফ্রান্স ও আমেরিকা থেকে আমদানি করতে হয়, যার ফলে যুদ্ধকালীন সংকটে দ্রুত সরবরাহে সমস্যা হতে পারে। যুদ্ধকালীন জরুরি মুহূর্তে বিদেশি যন্ত্রাংশের সরবরাহ বিঘ্নিত হলে অস্ত্র মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, যা ভারতের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। সাইবার প্রতিরক্ষা ও যুদ্ধ প্রস্তুতিতেও ভারতের ঘাটতি রয়েছে।
পাকিস্তান এবং তাদের ঘনিষ্ঠ মিত্র চীনের কাছ থেকে সাইবার যুদ্ধ ও হ্যাকিংয়ের আশঙ্কা রয়েছে ভারতের। তাছাড়া ভারতীয় সামরিক ও বেসামরিক অবকাঠামো এখনও এই ধরনের সাইবার আক্রমণ প্রতিরোধে পুরোপুরি সুরক্ষিত নয়। একটি বড়সড় সাইবার আক্রমণ গোটা যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে পারে। পাকিস্তান সীমান্তে, বিশেষ করে জম্মু ও কাশ্মীর অঞ্চলে রাস্তা, ব্রিজ, লজিস্টিক ঘাঁটি এবং সেনা মোতায়েনের ব্যবস্থার ক্ষেত্রে ভারত অনেক জায়গায় পিছিয়ে আছে। পাহাড়ি এলাকা বা কঠিন ভূপ্রকৃতিতে ভারতের পক্ষে দ্রুত প্রতিরক্ষা গঠন ও প্রতিক্রিয়া জানানো সম্ভব নয়। পাকিস্তান যদি হঠাৎ সীমান্তে হামলা চালায়, তাহলে ভারতীয় বাহিনীর প্রতিরোধে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। এর বাইরে ভারতের 3টি বাহিনী অর্থাৎ স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীরও কিছু আনুষঙ্গিক দুর্বলতা রয়েছে। ভারতীয় স্থলবাহিনীর কাছে থাকা পুরাতন T-72 ট্যাঙ্কগুলোর প্রায় 60% এখন আর অপারেশনাল নয় বা সীমিত কার্যক্ষমতায় রয়েছে। আধুনিক যুদ্ধের জন্য প্রয়োজনীয় অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম বা APS এর অভাব রয়েছে। ভারতের ভান্ডারে হালকা কামানও নেই। পাহাড়ি অঞ্চলে দ্রুত মোতায়েনযোগ্য হালকা কামান যথেষ্ট নয়, যা লাদাখ বা LOC-তে সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া ভারতের সামরিক সরঞ্জামেরও ঘাটতি রয়েছে। সেনাবাহিনীর কিছু ইউনিটে পর্যাপ্ত বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট, রাতের বেলায় নজরদারি করার মতো সরঞ্জাম পর্যন্ত নেই। নিয়ন্ত্রণ রেখা ও LOC-তে স্থায়ী পরিকাঠামোরও ঘাটতি রয়েছে। চীনের বিপরীতে LOC বরাবর রাস্তা ও পরিকাঠামো তৈরিতে ভারতের অগ্রগতি অত্যন্ত ধীর। এই সংকটগুলো অব্যাহত থাকলে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে সীমান্ত এলাকায় দ্রুত মোতায়েন ও রক্ষণাবেক্ষণ কষ্টসাধ্য হতে পারে। ভারতীয় নৌবাহিনীর জাহাজের সংখ্যাতেও ঘাটতি রয়েছে। ভারতীয় নৌবাহিনীর হিসেবে কৌশলগত চাহিদা অনুযায়ী ন্যূনতম 200টি যুদ্ধ জাহাজ প্রয়োজন, কিন্তু বর্তমানে রয়েছে প্রায় 130টি। চীনা নৌবাহিনীর তুলনায় এটি অনেক কম। ভারতের একটি বিমানবাহী রণতরী আছে যার নাম INS বিক্রমাদিত্য। এই রণতরীটি নামে কার্যকর থাকলেও বাস্তবে প্রায়ই কারিগরি সমস্যায় পড়ে। INS বিক্রান্ত নামে নতুন আরেকটি বিমানবাহী রণতরী আছে ভারতে, কিন্তু এখনও তা পুরোপুরি অপারেশনাল হয়নি। ভারতীয় সাবমেরিন ফ্লিটে অধিকাংশই পুরাতন ডিজেল ইঞ্জিনে চালিত, যেগুলোর অপারেশনাল সক্ষমতা ও নিরাপত্তা সীমিত। ভারতের কাছে নৌ বিমান ও হেলিকপ্টারও পর্যাপ্ত সংখ্যায় নেই। পেট্রোল ও সাবমেরিন হান্টিংয়ের জন্য পর্যাপ্ত P-81 এবং M-860 আর হেলিকপ্টার থাকলেও সেগুলোর এখনও পুরোপুরি মোতায়েন হয়নি। ভারতের এই দুর্বলতা যদি জিইয়ে থাকে আর এরই মধ্যে পাকিস্তান যদি আরব সাগরে চীনের সহায়তায় একটি যৌথ নৌ অবস্থান তৈরি করে, তবে ভারতীয় নৌবাহিনীকে একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়তে হতে পারে। মালাক্কা চ্যানেল ও আন্দামান অঞ্চলে চীনা উপস্থিতি বাড়লে ভারতের সামুদ্রিক সরবরাহ রুট হুমকির মুখে পড়তে পারে। ভারতের বিমান বাহিনীরও কিছু সংকট রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন সংখ্যা 32 থেকে 33-এ নেমে এসেছে, যেখানে ন্যূনতম প্রয়োজন 42টি স্কোয়াড্রন। ফলে চীন পাকিস্তান দুই ফ্রন্টে যদি কখনো ভারতকে যুদ্ধ করতে হয়, তাহলে ভারত বড় ধরনের সংকটে পড়ে যাবে। ভারতের বিমানগুলোর বেশিরভাগই MiG-21 এবং জাগুয়ারের মতো পুরনো বিমান, যেগুলোর দুর্ঘটনায় পড়ার আশঙ্কা বেশি। তাই এগুলোকে দ্রুত প্রতিস্থাপন করা জরুরি, কিন্তু ভারত এখনো সেদিকে খুব বেশি অগ্রসর হতে পারেনি। ভারতের এরিয়াল ট্যাঙ্কারের সংখ্যা খুবই সীমিত হওয়ায় প্রতিপক্ষের বিমান চালনার ওপর নজরদারি ও দীর্ঘপাল্লার অভিযান পরিচালনায় ভারত চাপে পড়বে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। ড্রোনের ক্ষেত্রেও ভারত পিছিয়ে রয়েছে। পাকিস্তান ইতোমধ্যে চীনের সাহায্যে উন্নত ড্রোন ব্যবস্থা পেয়েছে। ভারতের রোস্তম ও গাটাক প্রকল্প এখনও প্রাথমিক পর্যায়ে। ইসরায়েল ও আমেরিকা থেকে আসা ড্রোনগুলোই এখন ভারতের ভরসা। এই অবস্থায় চীন ও পাকিস্তান যদি একযোগে আকাশপথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তাহলে ভারতীয় বিমান বাহিনীর এককভাবে তা সামলানো কষ্টসাধ্য হতে পারে। বিশেষ করে পূর্ব লাদাখ বা সিয়াচেনে হঠাৎ সংঘাতে দ্রুত প্রতিক্রিয়া দেখানো কঠিন হয়ে যাবে।
ভারতের প্রতিরক্ষা খাতের আরেকটি দুর্বলতাও সর্বজন বিদিত, যা ভারতের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নৈতিক শক্তিও হ্রাস করেছে। আর তা হল ভারতের যুদ্ধবিমান ভূপাতিত বা বিধ্বস্ত হওয়ার হার তুলনামূলকভাবে বেশি। বিমানের বিধ্বস্ত হওয়ার বিষয়টি শুধু প্রযুক্তিগত ত্রুটির কারণে নয়, বরং প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, জলবায়ু এবং কৌশলগত কাঠামোর অভাবসহ নানাবিধ কারণেই হয়ে আসছে। ভারতীয় বিমান বাহিনীতে এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয় MiG-21 যুদ্ধবিমান, যেটি 1960-এর দশকের ডিজাইন। এই বিমানগুলো মাত্রাতিরিক্ত দুর্ঘটনার কারণেই ফ্লাইং কফিন নামেও পরিচিত। তাছাড়া ভারতের প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে বিদেশ থেকে যুদ্ধবিমান ও যন্ত্রাংশ আমদানির উপর নির্ভরশীল। এতে অনেক সময় যন্ত্রাংশের ঘাটতি পড়ে এবং রক্ষণাবেক্ষণে বিলম্ব হয়। এর ফলে বিমানগুলোর কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ভারতীয় বিমান বাহিনী অনেক নতুন পাইলটকে দ্রুত প্রস্তুত করতে বাধ্য হয়। প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন নতুন পাইলটদের ভুল বা সীমিত অভিজ্ঞতা থেকেও বিমান বিধ্বস্ত হবার ঝুঁকি বাড়ে। অতীতে দেখা গেছে প্রশিক্ষণ মিশনের সময় অনেক বিমান ভূপাতিত হয়েছে। ভারতের বিভিন্ন ফ্লাইট জোনে, যেমন হিমালয়ের পার্বত্য অঞ্চল, রাজস্থানের মরুভূমি বা উত্তর পূর্বাঞ্চলের বনভূমিতে ওড়ার সময় প্রতিকূল আবহাওয়া, টার্বুলেন্স এবং কম দৃশ্যমানতা বিমান দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়। ভারতের অনেক সামরিক এয়ারবেসে এখনও পুরনো অবকাঠামোতে পরিচালিত হয়। রানওয়ে ছোট বা অবতরণ সহায়ক যন্ত্রপাতির ঘাটতি থাকায় যুদ্ধবিমানের অবতরণ বা উড্ডয়নের সময় দুর্ঘটনা ঘটে। সাধারণ প্রশিক্ষণ কর্মসূচি চলাকালে কিংবা প্রতিবন্ধকতা মুক্ত উড্ডয়নেই যদি ভারতীয় বিমানগুলো এত বেশি সংকটে ও দুর্ঘটনার মুখে পড়ে, তাহলে পাকিস্তানের সাথে সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে মানধাতা আমলের এই বিমানগুলো যে অনেক ধরনের সংকট তৈরি করবে তা সহজেই ধারণা করা যায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।